পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা, তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে, সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে পুরা বানায় ফেলে। যান যান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত, খালি আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়ে ঘর ভরা গেছে, এখন আমার জায়গাই ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কারণ আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে রাখতেছে, আগের দিনই বেশি করে বইলা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে। আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই, এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বুঝা গেল দেহটা আমার হলো,
এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েকদিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মহব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না তাতে কি আসে আর যায়? আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিবেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহতুস্তার সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর ওই উম্মতের নবী কে কিরকম হবে ভাবেন। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনা শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবার সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়া যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা। আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কেউ কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায়, তাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে ময়লা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ না। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ না, আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না, পেটে আসতে দেরি। মা ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম
জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে এসে আমাকে সালাম দেয়, চাঁদ নিচে এসে আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস ইসলামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস ইসলামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 জন আমাকে মালা পড়ায় গেছে আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেন এই 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না মা, কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমিনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো, নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমিনা যাস না কুয়ার পার থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। আমিনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তুমি, তোমাকে আর কি শোনাবো? পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত বলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ রাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহ রসুল নাম বলে দিছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নাম জোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যে কিলোমিটার বানায় নিয়েন, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিত আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে, এরাই জান্নাতে, এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি নাই, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? সাদা সিধা তো দুনিয়ায় মানি নাই, এখন একটা মাইনা দেহি।
তো আল্লাহ বলবে যা দৌড় দিছ চল জান্নাতে। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাব, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইল চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব করতেছিল, আব্দুর রহমান, খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল। আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি ২৫০০-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি। আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি ডিসেম্বরের 19 তারিখে আসছি মালয়েশিয়া থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি ২৫০০-এর কয়জন মালয়েশিয়ায় আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হইতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না। এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে 200 খায় 300 খায়, আবার শ্বশুর বাড়ি আলাদের অ্যাবিলিটি থাকলে 2-3 হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, 2000, 5000, 10,000ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো গোলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না, কি বোঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে?
কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, 2500-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? 2500-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে? সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। যান যান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়ে ঘর ভরা গেছে, এখন আমার জায়গায় ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কেন আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে করে রাখতেছে, আগের দিনই বেশি করে বইলা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে, আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে, যেটা আমি বুঝাইতে চাইতেছি।
জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই। এটার গতিকে রোধ করা যায় না। সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বোঝা গেল দেহটা আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েকদিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি। কোরআন চিৎকার দেয়, তারপরও বুঝি না। পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মহব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না, তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না, তাতে কি আসে আর যায়? পাঁচটা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে। কিন্তু রং লাগায় যেতে হবে, রং ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু। নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে। তোমরা পারলে ফাইরা ফেলো, ফাইরা না পারে না। আরো প্রমাণ দিতেইব, প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। হ্যাঁ, আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের ওই ১৬ লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে ২০০ কোটি তো আরো বেশি পারত, ২০০ কোটি তো বেশি পারত। পরিচয় দিয়ে আমরা সৃষ্টির সেরা, এতটুকু পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুকু পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন উঠে তো চিৎকার দেয়, এটাই বলে আনা ইয়াউমুল জাদীদ। ভালো মতে জেনে নাও, আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না, দুইবার না, ১০০বার বলে। মানুষ যখন জমিনে হাসে,
তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে আতাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। শুধু দুঃখ আর দুঃখ। অনেক সময় রং তামাশা হয়, ঠিক না? কি বলেন? আমি পক্ষে বিরুদ্ধে বলতেছি না, প্রতি রাত্রই দেখতে থাকি পছন্দের পার্টি জিতা গেলে, দল জিতা গেলে মনে হয় যে ওই দেশ জিতে নাই, বাংলাদেশই জিতছে। জোয়ার চলতে থাকে, রাত্র 2টা নাই 3টা নাই, পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে জাগায় তোলে, ঠিক না? আপনি কি করলেন না করলেন এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় এটা না। কেন আমি কেন আঙ্গুল উঠাবো? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছেন, বেশি তো দেন নাই, মাত্র 5টা দিছেন। কয়টা দেখাইতেছি আমি? 5টা। আল্লাহ স্বাধীনতা দিছেন মাত্র 5টা। যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ 1 ফোঁটা পানির থেকে। আপনি শিখবেন আপনার মন মতো। এটাকে সাজাইছে কে? আল্লাহ। এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ অসহায় দুনিয়াতে অস্তিত্ব দেন না। খালাকাল খালকা সুম্মা হাদা, এই শব্দ বুঝায় যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। এই জন্যই মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না, ওর সাথে সাথে দৌড়ানো দিয়া দিছে। মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আয়া নিজেকে লুকাইতে দেরি করে না। গরুর বাচ্চা দুনিয়াতে পা রাখতে দেরি, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নিবে। মা শরীরটা চাইটা দিতে দেরি, ও লাভ দিতে দেরি করবে না। যা দিশা দেওয়ার সব দিয়ে অস্তিত্ব দেন, শুধু একমাত্র আপনাকে আমাকে একবারে নিশ্চয় অস্তিত্ব দেন। নিশ্চয় মানুষের বাচ্চা দুনিয়াতে নিশ্চয় আসে, যেটা আরবিতে বলে মিসকিন। ওর মতো নিশ্চয় কেউ থাকে না। যদিও অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু কোনো কার্যকারিতা নাই। ওদের দিকে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলে নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি, কেন জানিস? আমি আস্তে আস্তে তোকে সাজাবো, বাকি কাউকে সাজানোর প্রয়োজন নাই। এই জন্য যা দেওয়ার তা দিয়া দিছি, আমি তোকে সাজাবো, আস্তে আস্তে সাজাবো। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন। সাজাইতে 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 একদিন পর্ব আসে, লিসান তান্ত্রিক, জবান বলে, আইন তন্দুর, চক্ষু দেখে, অজুন তাসমা, কান শুনে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তার বোঝা উঠায়, ইয়াদ তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজিলুন তামশি, পাও শুধু চলে না দৌড়ায়, কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুমি ছোট ছিলে তোমাকে আমি বড় করছি, কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুমি দুর্বল ছিলে তোমাকে আমি সুঠাম করছি, কুনতা জাহিলা ফাআল্লামতু, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছো, আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষা দিছি, দিতে দিতে আজকে তোমার নামের শুরুতে লাগে বিদ্যাসাগর। আমি তোমাকে বিদ্বান বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুমি নিশ্চয় ছিল, তোমাকে আমি স্মরণ সম্পূর্ণ করছি। সবকিছু আল্লাহ দিল, আর আপনি আল্লাহর বিরুদ্ধে শিক্ষা শিখবেন। যদি স্বাধীনতা না দিত, কোনদিন পসিবল ছিল না। কি সম্ভব? না, আল্লাহ তো সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? এখন সব শক্তি আমাদের কাছে চলে আসছে, ঠিক না? বড় প্রযুক্তি আছে আমাদের কাছে। আল্লাহর কাছে কি প্রযুক্তি আছে নাকি? ঠিক না? আছে আল্লাহর কাছে প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম কি? কোন তো থাকলে
বলেন না আল্লাহর প্রযুক্তির নাম কি? আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কি? এই জন্যই তো আল্লাহ বলে আমার প্রযুক্তি দেখবি, সামান্য একটা সামিয়ানা টানাইতে কতগুলা বাঁশ লাগাইছ, আমার প্রযুক্তি দেখ বেগাইরে আমার, এটা হলো আমার প্রযুক্তি। আকাশ দাঁড় করে রাখছি, প্রযুক্তি আমার, খুঁটি ছাড়া, এটা হলো আমার প্রযুক্তি। তোদের প্রযুক্তিতে বাঁশ লাগে, এছাড়া সামিয়ানা দাঁড়ায় না, আমারটা প্রযুক্তি দেখ খুঁটি ছাড়া। আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, কোথাও খুঁটি নাই, আমার প্রযুক্তি দেখ। শিক্ষিত মানুষগুলো রাগ হয়ে যায় না, খালি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? বিজ্ঞান আজ পর্যন্ত কোন মানুষের ডেইলি একবার ডায়ালিসিস এখন পর্যন্ত করতে পারে না। প্রতিদিন একবার ডায়ালিসিস করবে কিডনির রোগীর, এই টেকনোলজি এখনো WHO-র কাছে আসে নাই। সারা সপ্তাহে করলে 4 থেকে 5 বার করতে পারে, আর বেশি না। বিশ্বাস হয় না? এখানে বহুত ফার্মাসিউটিক্যাল লোক আছে, ডাক্তার আছে, 2-3 জন তো দেখলাম, আমার সাথেও দেখা করতে গেল, ওরা বলুক আমাকে WHO-র কাছে নাই। অথচ আল্লাহর প্রযুক্তি ডেইলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। এটা হলো আল্লাহর প্রযুক্তি, এটার নাম কুদরত। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইলাম, আর তুমি আমার শিক্ষায় শিক্ষিত হবে না, তোমার মন মতো শিক্ষায় শিক্ষিত হবে। স্বাধীনতা না দিলে কোনোদিন পসিবল ছিল না। আপনি শিখবেন ওই শিক্ষা, যে শিক্ষা 2 দিন পরে আপনাকে শিখাবে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যদি স্বাধীনতা না দিত। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত। এই জন্যই তো আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত। যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারে, নাইলে বাক শক্তি আল্লাহর। আর আপনি লাউড স্পিকারে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ, যে সার রগের চেয়ে আপনার আমার কাছে বসে আছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সব কিছু কাফ আর নুনের মধ্যখানে, যিনি 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করেন। বেশি কিছুর প্রয়োজন নাই। আল্লাহ মাঝে মাঝে দেখায়, রাগ হয়ে যাবেন। গাজীপুরের মঞ্চে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী নিজে লেখছেন, নিজে গাইছেন, ভাবছেন আজকে মঞ্চ নাচায় ফেলবে। মঞ্চ নাচায় নাই, উল্টো মঞ্চ একদিকে টান দিতে দেরি, আরেকদিকে মালাকুল মউত সুতায় টান দিতে দেরি করে। আল্লাহ বলে তুমি টক শোতে বলবে আমার বিরুদ্ধে, তোমাকে মত স্বাধীনতা দিছি, মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিছেন আমাদেরকে, চতুর্থ সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন। এটা লাগবে, এটা চিনেন? ঢাকায় ভাষায় বলবো, এটারে পাত্তি বলে, পাত্তি। পুরান ঢাকার ভাষায় বলে পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। বাড়ির থেকে আপনাকে আইসা নিয়ে যাবে, শুধু শো করতে হবে আমার কাছে আছে। পঞ্চম স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই ছোট জীবনটা। 60-70 বছরের জীবন, বেশি না। যেমন খুশি তেমন চলতে পারো, নইলে দেহটা সাজাইলো আল্লাহ কুদরতি হাত দিয়া, আর আপনি পড়বেন বিকেলি, এটা কোনোদিন পসিবল ছিল না। যদি আপনার কাছে বিবেক থাকে তাহলে আমার কথা বিবেকে ধরবে, লজিক মতো বোঝা যাবে। লজিকলি আপনি বুঝবেন যে এই দেহটা সাজাইলো কে? কে সাজাইলো এত 1 ফোঁটা পানিকে? যুবক, তুমি পড়বে 3 কোয়ার্টার আর হাফ কোয়ার্টার,
আল্লাহ বলে যেমন খুশি তেমন সাজতে পারো। যেমন আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখনও দেখছি বৎসরে একটা খেলা হইতো, ওটার ভিতরে একদিনের সুযোগ হইতো যেমন খুশি তেমন সাজো। কিন্তু পরের দিন যদি আবার যেমন খুশি তেমন সাজে স্কুলে গেল তো পাছার চামড়া থাকতো না, বলতো এটা তো গতকালকে ছিল, আজকে সাইজে আসছিস কেন? ঠিক না? আল্লাহ বলে ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। নাইলে যুবক তোমাকে সাজাবে আল্লাহ, আল্লাহ সাজাবে তোমাকে, আল্লাহ সাজাবে তোমাকে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি। প্রতি রাত্রেই শুনি চিল্লাম দিয়ে পুরো দেশ গরম করে ফেলে, ঠিক না? মনে হয় বোঝেন না। আমি আঙ্গুল উঠাইতে চাই না, তোমার ব্যাপার, তোমাকে স্বাধীনতা দিছে, কিন্তু কালকে বুঝবে তুমি। আজকে বুঝবে না, কালকে বুঝবে। আমার এটা আলোচ্য বিষয় না, আর আমি আঙ্গুল উঠাইতে চাই না। স্বাধীনতা দিছে আল্লাহ, বিদায় আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা অবশ্যই বুঝাবো, যে শুধু মানুষ হিসাবে পরিচয় দিলেই চলবে না, সৃষ্টির সেরা হিসাবে বললে চলবে না। যে মউতকে বিশ্বাস করে যে কালকে চলে যেতে হবে, তাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে। এই জন্যই জমিন যখন কেউ ফুর্তি করে, এখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে প্রতি রাত্রে দেখা যায় কিছু লোক রাত্র 2টা-3টার সময় ফুর্তির ঠেলায় পাড়া পুরা এলাকার মানুষকে ঘুমের থেকে উঠায় দেয়। কেউ তো কাঁপতে কাঁপতে উঠে, এত চিৎকার কেন? হাড়ের রোগী হলে ও কাঁপতে কাঁপতে উঠে, অসুস্থ রোগী হলে ও কাঁপতে কাঁপতে উঠে। তো তুমি যখন ফুর্তি করো তো পায়ের নিচের বাটি বলতে থাকে আতাসুল্লু আলা যাহরি, ও মানুষ তুই আমার পেটে ফুর্তি করস। আতাসুল্লু আলা যাহরি, মুচ ফুর্তি যখন করে তখন মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে আমার পেটে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, অতি সত্তর কিরামাকড় তোমাকে আমার পেটে খাবে। মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না, কি বোঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, 2500-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? 2500-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে?
কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে, সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। যান যান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলবে ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত, খালি আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়া ঘর ভরা গেছে, এখন আমার জায়গায় ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কারণ আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে রাখতেছে, আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে, আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই, এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন?
কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরও তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরও তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বোঝা গেল দেহটা আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছে, কোরআন চিৎকার দেয় তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা। আমি আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেওয়ার জন্য আসছি, আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার উম্মতকে ভালোবাসবো। কখন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব, অনুকরণ করব, রব্বে কাবার কসম। সীমারেখা কতটুকু এটাও বলে দিতেছি। এক সময় ছিল পুরাপুরি মানতে হইতো। আল্লাহ রসুলই সাহাবায়ে কেরামকে বলছেন আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। তোমরা এমন সময় আসো, যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সায়াতি জামান, একটা সময় আসবে আমার উম্মত যদি উমিলা উসরা মা উনজিলা বি, যদি 100 ভাগের 10 ভাগও মানে আমার আদর্শকে অনুকরণ করে, তাইলে 100 নাম্বার পাইয়া পাস। কিন্তু আপনি বলবেন 10ও যদি না পারি, তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা সুন্নত যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারো। এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক, বেশি কিছু না, জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও। যে আমি চুল নবীর স্টাইলে কাটবো, এটাই সঙ্গী বানায় নাও। কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লুঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি, ডাইন ব্যবহার করব, বাম কখনো ব্যবহার করব না। এতটুকুই সঙ্গী বানায় না। আল্লাহ রসুল সুযোগ দিছেন যে এক সময় আসবে, ফিতনার জমানা থাকবে, যদি আমার একটা সুন্নতকে সঙ্গী বানায় কবরে আসতে পারে ইমানের সাথে, তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানাবো। বিদায় শেষ জায়গায় চলে আসছি, বেশি বলবো না, 2-3টা কথা বলবো। যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আজকের থেকে, প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। অঙ্গীকার, ওয়াদা, পাক্কা, কোনো অবস্থায় ছাড়ব না নামাজ। কেন? নামাজ না আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি। যেই মাদ্রাসার আয়োজন, ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনে দিই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না। ওর চেয়ে বড় অহংকারী ইমাম গাজালি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। আবার শব্দগুলা শোনাবো,
ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আলো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগন্যাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজা রাখ, মাল দিয়া সিগন্যাল দেয় জাকাত দে, সম্পত্তি দিলে সিগন্যাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না নামাজের জন্য প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে। 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে, নামাজের জন্য ডাকে না। আমরা কি আর নামাজি কি? ঠিক না? হ্যাঁ, এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া, যে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আইসা বলছে হুজুর নামাজ তো পড়ি, 2টা মিনিট আমাকে দেন না, আমি একটু নামাজটা দেখাই, আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখা আমাকে সত্যায়িত করে লেখা দেয়। একজনও পাওয়া যাবে? রুকু সেজদা তো দূরের কথা, আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন, সহজ। আল্লাহ জানে এই উম্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, জানবে না। বড় বড় সূরা দিয়ে নামাজ পড়বে কি কইরা? এই জন্য আল্লাহ 3টা ছোট সূরা দিছে, 3টা সহজ সূরা দিছে। আর 3 রাকাতের বেশি কোনো নামাজে কেরাত পড়তে হয় না, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়। আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হয় না। হুজুররা আবার ভাবতেছে সুন্নত তো 4 রাকাতেই কেরাত পড়তে হয়, ঠিক না? হ্যাঁ, এটাই তো ভাবতেছেন, ঠিক না? as-salatu masna masna, 2 রাকাতে 1 সোফা। as-salatu masna masna, প্রথম 2 রাকাত যখন সুন্নতের পড়া আত্তাহিয়াত পড়া ফেলছে তো প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে, পরের 2 রাকাত নতুন। আবার প্রথম যেই 2 রাকাতে কেরাত পড়ছে ওইটা যদি পরের 2 রাকাতে পড়ে কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ ছোট ছোট 3টা সূরা দিছে সহজ, আবার একটা সূরা এরকমও দিছে সহজ ছোট। যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যথা থেকে যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না, কোরআন খতমের সওয়াবও তো আমার আমলনামায় আসলো না, হায় আমি বুঝি শেষ। তো আল্লাহ একটা সূরা এরকম দিছে 3 বার পড়তে দেরি, 1 খতম কোরআন সওয়াব পড়ার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হইতে দেরি হয় না। যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমলনামা
নামায় কোরআন খতমের সওয়াব আসলো না। আল্লাহ বলে 3 বার পড়তে থাক, এক এক খতম আমল নামায় লেখাইতে থাক, ডেলি 300 বার পড়লে 100 খতমের সওয়াব। এই উম্মতকে ভালোবাসে না, উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, হজ কারা করে? ঠিক না? এটার পার্সেন্টেজ কতটুকু? পার্সেন্টেজ 30% মেনে নিলাম, ঠিক না? বাংলাদেশের 30% মানুষের উপরে হজ ফরজ, মেনে নিলাম, ঠিক না? 70% উপরে তো ফরজ না, ঠিক না? ওর তো দিলে আকাঙ্ক্ষা রয়ে গেল যে হায় আল্লাহ টাকাও দিল না, হজও হইল না, হজের সওয়াবও আমল নামায় আসলো না। আল্লাহ বলে তুই উম্মতে মুহাম্মাদি, তোকে ভালোবাসি, তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না। এই জন্য আল্লাহ নিয়ম করছেন, মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, হজের সওয়াব দেখতে দেরি। ফজরের নামাজ পড়া বসে থাকো, সূর্য উঠার পরে 2 রাকাত পড়তে দেরি। কি নামাজ জানি? ইশরাক 2 রাকাত পড়তে দেরি, হজের সওয়াব লেখা দিতে দেরি করি না। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, নামাজ আজকের থেকে কি করব না, ছাড়বো, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করো।